আমরা বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতির কথা বলছি এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্র দিবে, গণতান্ত্রিকভাবে রাষ্ট্র বিনির্মাণ করবে। রাজনৈতিক দলগুলোর চরিত্রই তো স্বৈরতান্ত্রিক, রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো গণতন্ত্র নেই, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেবে? এখন আমি যে অন্যের সমালোচনা করব, আমার চেহারাটা তো আয়নায় তো দেখতে হবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই নতুন দল হয়েও অল্প সময়ের মধ্যে আমাদের আহ্বায়ক কমিটি 21 সালের 26শে অক্টোবর, আমরা 22 সালের জুলাই মাসের 10 তারিখ আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল করেছি এবং আবার 3 বছর ত্রিবার্ষিক কাউন্সিল হবে। আমাদের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলো ছাত্র, যুব, শ্রমিক অধিকার, পেশাজীবী অধিকার সবগুলো কিন্তু কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। একই সাথে এখন আরও একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে যে সংবিধান পরিবর্তনের। এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললেই তো সেটা হবে না। সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয়। বাংলাদেশের এই সংবিধানকে 72-এর সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত 53 বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এই সংবিধান ব্যবহার করেছে এবং জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত 53 বছরে। কাজেই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে। কিন্তু যেহেতু এইটা একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই 53 বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি, কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি, তাহলে কি হবে? পরিবর্তনের আকাঙ্ক্ষার এই জাতি কি বারবার জীবন দেবে? 52-তে দিয়েছে, 71-এ দিয়েছে, 90-এ দিয়েছে, 7 সালে দিয়েছে, 24-এ দিয়েছে, আবার কয়েক বছর পরে দিবে। এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন। আমি নিশ্চয়ই এই কথার সাথে একমত না। শেখ হাসিনা সবাইকে খারাপ করেছেন, সবাইকে করাপ্টেড করেছেন। যারা ভালো মানুষ আছে, পেশাদার আছে, তাদের প্রতি আমাদের সংহতি থাকবে। যারা দুষ্ট লোক ছিলেন, অসৎ দলবাদ ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা, শাস্তির মুখোমুখি করা, এটি এই আন্দোলনের স্পিরিট। সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে 25 জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি মাহবুব ভাই সহ আমি সবাইকে বলবো, ওই যে এর আগেরও একটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই আমাদের নোমান ভাই যেটা বলেছেন, এখন কোনো নির্দিষ্ট দলের একটা আধিপত্য আবার সব জায়গায় দেখতে পাচ্ছি। অলিখিত সরকার, যেটা সলিমুল্লাহ খান বলেছেন, একটা তো অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা ছাত্রদের সরকার, আবার কত সরকার, কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না। সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে। তো কাজেই সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে পুরো পরিস্থিতি থাকতে হবে। যে জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে, তাহলে আপনি কীভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন? একই সাথে প্রশাসনের এসপি, ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে, তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন? অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।